everyone, Assalamualaikum. This is me Bushrat. So guys, এটা হচ্ছে আমার কোরবানি ঈদের ব্লগ, যেটা আমি প্রায় 1 মাস পরে এডিট করতে বসলাম। আর এডিটের পর আমি কবে পোস্ট করব আই ডোন্ট নো। সো ঈদের দিনও আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আমি ফার্স্টে নুডলস খাই, যেটা আমার অনেক বেশি ফেভারিট। নুডলস খাওয়ার পর আমি হচ্ছে ফালুদা খাই, যেটা হচ্ছে আমার বড় বোন অলওয়েজ ঈদের দিন বানায়। ওর হাতের ফালুদাটা ভালোই লাগে, মজাই লাগে। এবারের ঈদের ম্যাক্সিমাম ডেজার্ট আমার বড় বোনই মেক করেছে, বাট আনফরচুনেটলি আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যেমন আমার বড় বোন হচ্ছে শাহি টুকরা আর নবাবী সেমাই মেক করেছে, যেগুলো খাওয়ার টাইমে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে যাই। লাঞ্চে ছিল পোলাও, গরুর মাংস, রোস্ট, সালাদ আর একটা নেপালি ডিশ, যেটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সো লাঞ্চ ডান করে আমি বারান্দায় চলে এসেছি আমার ওয়াইনটা উপভোগ করতে। গাইস, তোমরা আমাকে অলওয়েজ বলো আপু তুমি রেগুলার ব্লগিং মেক করো, ব্লগ আপলোড দাও, বাট আমার দেওয়া হয় না কারণ আমি অনেক বেশি বিজি ছিলাম। বাট ফাইনালি অফিসিয়ালি আমার ব্যস্ততার দি এন্ড হয়ে গিয়েছে। ঈদের দিন সন্ধ্যাবেলা আমরা আমাদের একটা আপুর বাসায় যাই, আর আমরা ওখানে হচ্ছে রাতে ডিনার করি। ডিনারে ছিল খিচুড়ি প্লাস গরুর মাংস আর সালাদ, অনেক মজাই ছিল। তো এই ক্লিপটা হচ্ছে ঈদ ডে 3-র। এই দিন হচ্ছে আমার একটা আন্টির বাসায় আমাদের দাওয়াত ছিল। তো তোমরা দেখতেই পারছো আমরা রেডি হয়ে আন্টির বাসায় যাওয়ার জন্য রওনা দিয়েই দিয়েছি। আমাদের সাথে আরেকটা আপুদেরও হচ্ছে দাওয়াত ছিল, সো আমরা তাদের জন্য একটু ওয়েট করছিলাম। তোমরা যারা ইউটিউব থেকে আমার ব্লগটা দেখছো এন্ড আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা ফেসবুক থেকে ব্লগটা দেখছো কিন্তু এখন আমাকে ফলো করেনি, তারা আমাকে ফলো করে ফেলো। তো গাইস, ইউ ক্যান সি আমরা আন্টির বাসায় চলে এসেছি। আন্টির বাসায় যাওয়ার 5 মিনিট পরে আমরা লাঞ্চ করতে বসে পড়ি। লাঞ্চে ছিল একদম দেশি ভাইবস টাইপের খাবার দাবার। আলুর ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভোনা, তারপর হচ্ছে গরুর মাংস আর একটা চিংড়ি মাছের তরকারি। এই খাবারগুলো খেতে অনেক বেশি মজা ছিল। খাওয়ার পরে আমি এখানে একটু কোক খেয়ে নিয়েছিলাম। এরপর আন্টিদের পাশের ফ্ল্যাটের আরেকটা আন্টি ছিল, তাদের বাসায় গিয়েছিলাম। আর তাদের বাসায় যেই আমরা এত সুন্দর গোল্ড ফিশ দেখতে পেয়েছি। তারপর তারা আমাদেরকে আইসক্রিম খেতে দিল, যেটাও অনেক বেশি ইয়াম্মি ছিল। আইসক্রিম খাওয়ার ডান করে আমরা এখানে একটু গল্প করছিলাম এন্ড একটু পরে আমরা আবার ছাদে যাব। গাইস, কেন জানে আমার এই ফুল ব্লগটা ঈদ ব্লগ কম, ওয়াটার ইটিং এর ডে বেশি লাগতেছে। সো আমরা বেশ অনেকক্ষণ গল্প করে চলে যাই ছাদে। আর তাদের ছাদটা তো অনেক বেশি সুন্দর। আর তোমরা কি এই ফ্লাওয়ার গুলো চিনো? এগুলো হচ্ছে তোমরা যারা প্লেটস পাগলু আছো তারা ভালোভাবে চিনতে পারবা, কারণ যোগেশ আর আকাঙ্ক্ষার ফার্স্ট ডেটে কিন্তু যোগেশ আকাঙ্ক্ষাকে এই ফ্লাওয়ারই দিয়েছিল। আবার সৌন্দর্যা আর দীপ্তাংশুর ডেটেও কিন্তু দীপ্তাংশু সৌন্দর্যাকে এই ফ্লাওয়ারটাই দিয়েছিল। সো আমি তো ভালোভাবেই চিনতে পেরেছি। তোমরা যারা প্লেটস পাগলো আছো আই থিঙ্ক তোমরাও চিনতে পেরেছো। আন্টিদের ছাদে আমি অনেক ধরনের গাছই দেখতে পেরেছি অ্যান্ড অনেক নিউ গাছের সাথেও পরিচিত হয়েছি, যেগুলো আমি আগে কখনোই দেখিনি। ইনফ্যাক্ট আমরা তাদের ছাদের থেকে কয়েকটা গাছ এনে আমাদের বারান্দাতেও লাগিয়েছি, যেটা আমি তোমাদের অন্য কোনো ব্লগে একসময় দেখিয়ে দিব। তোমরা দেখতেই পারছো আকাশটাও কত বেশি সুন্দর লাগছে, একদম অ্যাস্থেটিক একটা ভাইবস দিচ্ছিল। আমার কাছে তো ভালোই লেগেছে। এন্ড ফুলওয়ালি লড়কি, গাইস ইগনোর মাই পিম্পল। আর হ্যাঁ, তোমরা আরো কেমন টাইপের ব্লগ চাও আমাকে কমেন্টস করে জানাতে পারো, আমি করার ট্রাই করব। আর তোমরা তো জানোই আমি যেখানে মিরর পাই একটা না একটা ভিডিও ক্লিপ নেই। আর এখানে আমি আমার খম্বাটা দেখানো অনেক বেশি ট্রাই করছিলাম, যদিও এটা দেখা যাচ্ছিল না। গাইস, অ্যাকচুয়ালি এই মিরর টাইপের জায়গাটা হচ্ছে একটা স্টোর রুম টাইপের, যেখানে তারা তাদের অনেক কিছুই রাখে। আর তারপর হচ্ছে আমরা আবার রুমে চলে আসি। আর এখানে আন্টি আমাদেরকে সেমাই আর ফিরনি খেতে দেয়। সবার কাছে হচ্ছে সেমাইটা বেশি পছন্দ হয়েছে, বাট আমার কাছে ফিরনিটা খেতে বেশি মজা লেগেছে। ওভারঅল দুইটাই মজাই ছিল। ডেজার্ট খাওয়ার পর আমরা আরো কিছুক্ষণ গল্প করি, এরপর চলে আসে চা। তো আমরা এখানে বসে আমাদের চাটা এনজয় করতে থাকি, আরো অনেক ধরনের গল্প টল্প করতে থাকি। সো গাইস, আজকে সারাদিন অনেক মজা করার পর এখন সময় বাসায় যাওয়ার। আর বাসায় যাওয়ার সময় আমরা কোনো রিক্সায় পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করার পর আমরা রিক্সা ম্যানেজ করি। যেহেতু আমরা দুইটা ফ্যামিলি, সো আমাদের দুইটা রিক্সা লাগতো। আর এখানে আমরা দুইটা রিক্সা অনেক কষ্টে ম্যানেজ করি। এখানে আমি রিক্সায় বসে তোমাদেরকে বাইরের ভিউটা দেখানোর ট্রাই করছিলাম, যদিও অনেক বেশি অন্ধকার থাকার কারণে কোনো ভিউই দেখা যাচ্ছিল না। ইনফ্যাক্ট আমাদের খম্বা থুবরা যাই বলো কিছু দেখা যাচ্ছিল না। সো এর পরের ক্লিপটা হচ্ছে ঈদ ডে 4-এর। আর এদিন হচ্ছে আপুদের বাসায় আমাদের দুপুরে লাঞ্চের দাওয়াত ছিল। আপু হচ্ছে এখানে তেশবাড়ি খিচুড়ি আর কোয়াব মেক করেছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই বাই।